ছোট্ট বন্ধুরা যারা এই ইউটিউব চ্যানেলটাকে ফলো করো, তোমাদের জন্য জানাই, রহরা রামকৃষ্ণ মিশনের এক্সামে একটা প্যারাগ্রাফ এসেছিল, সেটা হচ্ছে ডিসিপ্লিন। তোমরা যদি ঠিক করে আমার চ্যানেলটা ফলো করে থাকো তাহলে 24শে নভেম্বর ভিডিওটা আবার দেখে নিতে পারো। আর আগে যদি দেখে থাকো তো মনে থাকে নিশ্চয়ই। নেবারহুড নিয়ে যে প্যারাগ্রাফটা ডিসকাস করেছিলাম আমি, যেটা পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের অ্যাডমিশন টেস্টে এসেছিল, এবং সেখানে আর দুটো প্যারাগ্রাফই আমি মেনশন করেছিলাম, একটা হচ্ছে ডিসিপ্লিন, একটা হচ্ছে পাংচুয়ালিটি। নেবারহুডের সাথে সামঞ্জস্য করে আর দুটো প্যারাগ্রাফ হয়, পোকোটা ঘুরে বেড়াচ্ছে সারা বডিময়। যাই হোক, নেবারহুড এবং তার পাশাপাশি কি ছিল, ডিসিপ্লিন আর পাংচুয়ালিটি কথাই বলেছিলাম। তোমরা যারা পরীক্ষা দিলে রহরা রামকৃষ্ণ মিশনে তারা জানো কি প্যারাগ্রাফ এসছে, ডিসিপ্লিন। এত ভালো লাগছে ব্যাপারটা। পুরুলিয়া এসেছিল কি নেবারহুড, আর এখানে এসছে ডিসিপ্লিন। ডিসিপ্লিনটা অল্প একটু ডিসকাস করেছিলাম সেখানে, একদম পূর্ণাঙ্গ করে ব্যাপারটা করা হয়নি, কিন্তু কিছুটা। যাই হোক, আর এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে উইদিন 50 ওয়ার্ডস তোমাকে লিখতে হয়। উইদিন 50 ওয়ার্ডস, 5 নাম্বার। এটা কিন্তু প্র্যাকটিস করবে। আর যেটা করবে, তোমরা যদি মানে এক্সাম্পলগুলো চাও, প্রচুর লেখা চাও, তাহলে বিয়ে করবে যে 200 প্যারাগ্রাফস অ্যান্ড আদার রাইটিংস অ্যামাজন থেকে নিয়ে নিতে পারো, বা যে কোনো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো বইয়ের দোকান থেকে নিয়ে নিতে পারো। 200 প্যারাগ্রাফস অ্যান্ড আদার রাইটিংস অ্যামাজনে সার্চ করবে, পেয়ে যাবে। আর যদি প্র্যাকটিস করতে চাও তাহলে কিন্তু 50 প্যারা কোয়েশ্চেন্স ফর স্কুল স্টুডেন্টস, এটা প্র্যাকটিস করতে পারো, যেটা বুক 1টা অলরেডি মার্কেটে আছে। আর নেক্সট উইক বুক 2টা তোমরা পেয়ে যাবে। যারা বুক 1টা ইউজ করেছো, বুক 2টা ইউজ করনি, তারা বুক 2টা আরামসে ইউজ করতে পারবে। আর এক সপ্তাহ মতো পর কিন্তু তোমরা বুক 2টাও পেয়ে যাবে। এই যে প্যারা কোয়েশ্চেন্স যে ব্যাপারটা, কনসেপ্টটা সম্পূর্ণ নতুন। মানে এটা খুব ভালো লাগছে এবারে যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অ্যাডমিশন টেস্টে প্যারাগ্রাফে আসেনি, এসছে প্যারা কোয়েশ্চেন্স, এই প্রথমবার। এবং সে কারণেই বলছি, তোমরা দেখো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মতো এরকম একটা প্রেস্টিজিয়াস জায়গাতে যদি এরকম প্যারা কোয়েশ্চেন্স এসে থাকে, তাহলে তার মানে কনসেপ্টটা খুব ভালো। ডেফিনেটলি কনসেপ্টটা ভালো, এবং সেটা তোমাদের সবাইকে প্র্যাকটিস করাটা দরকার আছে বলে আমার মনে হয়। যাই হোক, রহরা রামকৃষ্ণ মিশনে এই যে ডিসিপ্লিনটা তোমরা প্র্যাকটিস করো। 2-4টা সেন্টেন্স তোমরা যদি লিখে আমার কমেন্ট সেকশনে জানাতে পারো, মানে 50 ওয়ার্ডসে তোমরা কি লিখবে সেটা তোমরা লিখে কমেন্ট সেকশনে দাও, আমি কিন্তু চেক করবো, ঠিক ভুল আমি ওখানেই বলে দেবো। সেটা করতেই পারো তোমরা। আর দেখো, রহরাতে যেটা এসছে, ট্রান্সলেশন ছিল, পার্সল স্পিচ ছিল, কমন এরর ছিল, দুটো কমন এরর ছিল। নাম্বার চেঞ্জ দিয়েছিল, নাম্বার চেঞ্জের মধ্যে তোমার গোটা 5 ছিল, গোটা 5 নাম্বার চেঞ্জের কথা ছিল, মানে করতে দিয়েছিল। জেন্ডার চেঞ্জও দিয়েছিল 4টে। আর্টিকেলস ছিল, রিঅ্যারেঞ্জ দ্য জাম্বলড ওয়ার্ডস, রিঅ্যারেঞ্জ দ্য জাম্বলড ওয়ার্ডস, মেক সেন্টেন্সও দিয়েছিল। এটা হচ্ছে পুরুলিয়া রহরা রামকৃষ্ণ মিশনের যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো নিয়ে আমি বললাম। ওভারঅল কোশ্চেন কিন্তু খুব মানে কঠিন লাগেনি, আমার সোজাই লেগেছে। যদিও ম্যাথসের কোশ্চেনটা কিন্তু মানে যেরকম ভাবা হয়েছিল তার থেকে একটু কঠিনই ছিল ম্যাথসের কোশ্চেনটা। তো ইংলিশের এই জিনিসটাই আমি ডিসকাস করলাম। তাহলে কি কি বললাম? ডিসিপ্লিন প্যারাগ্রাফ উইদিন 50 ওয়ার্ডস, ডিসিপ্লিন প্যারাগ্রাফ উইদিন 50 ওয়ার্ডস। তারপর ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, তারপর পার্টস অফ স্পিচ, দুটো ওয়ার্ড থাকলো সেটাকে আন্ডারলাইন করে দিল, বলে এই ওয়ার্ডগুলো পার্টস অফ স্পিচ লেখো। কমন এরর মানে বেসিক্যালি যেগুলো এসছে, দুটো কমন এরর এসছে। নাম্বার চেঞ্জ এসছে, জেন্ডার চেঞ্জ এসছে, আর্টিকেলস, এগুলো প্রত্যেকটা আইটেম কিন্তু বাড়িতে খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করো। রিঅ্যারেঞ্জ দ্য জাম্বলড ওয়ার্ডস,
তারপর মেক সেন্টেন্স, এগুলো প্রত্যেকটা ভালো করে প্র্যাকটিস করো। তো ইংলিশের ব্যাপারটা আমি ডিসকাস করে দিলাম। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। আর তোমাদের কোশ্চেন রিলেটেড কোনো যদি কিছু বলা থাকে, কোশ্চেন কেমন হয়েছে, তোমরা যারা রহরা রামকৃষ্ণ মিশনের পরীক্ষা দিয়েছো তাদের কোশ্চেন কেমন লেগেছে, এই শুধু ডিস্টার্ব করে যাচ্ছে তখন থেকে, মানে ছিল না এখানে, ওইদিকে ঘুরছিল দূরে। যখন আমি ভিডিওটা স্টার্ট করলাম লাইট ফাইট জ্বালিয়ে, ও সঙ্গে সঙ্গে ওপর থেকে নেমে চলে এলো আমার কাছে। যাই হোক, এই যে আবার খাতাটা কাটতে শুরু করে দিয়েছে। যাই হোক, এটাই বলা যে কোশ্চেন তোমাদের কাছে কেমন লেগেছে, এই যে ইংলিশ ডিসকাস করলাম এটা কেমন লেগেছে। পরে আমি বাংলা কোশ্চেন ডিসকাস করে দেবো, ম্যাথসের কোশ্চেন ডিসকাস করে দেবো, জিকে কোশ্চেন ডিসকাস করে দেবো। যারা তোমরা এবছর পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই সেগুলো একটু দেখবে আর বলবে যে কোনো কোশ্চেন কোনো মানে এর বাইরে কোনো কোশ্চেন মানে ইয়ে ছিল কিনা, বা কোনো কোশ্চেন একটু ভুল হচ্ছে কিনা, বা কিছু যেটা মনে হবে, যখন মনে হবে সেটা সবার জন্যই, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর যারা পরে পরে তোমরা পরীক্ষা দেবে, গার্ডিয়ানরা যদি দেখে থাকেন, আপনারা যারা দেখছেন আপনাদের বাচ্চা নেক্সট ইয়ার বা তার পরের ইয়ার যারা পরীক্ষা দেবে, এই কোশ্চেনগুলো অবশ্যই আপনারা নোট ডাউন করে রাখবেন এবং এইভাবে বাচ্চাকে প্রিপেয়ার করবেন। এটাই বলা। সবাই খুব ভালো থাকুন আর সবাই সবাইকে হেল্প করুন, সবাই মিলে আমরা যাতে এগিয়ে যেতে পারি। ভালো থাকবেন সবাই। কচি কাচা তোমরাও খুব ভালো থেকো। টাটা, বাই বাই।